আজ আমি বলবো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দ্রুত বিচারের একটি ঘটনা, 2025 সালের আলোচিত আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা। 5 মার্চ 2025 মাগুরার শ্রীপুর উপজেলার নিজরান্দুয়ালী গ্রামে ঘটে এক মর্মান্তিক ঘটনা। 8 বছরের আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মমভাবে ধর্ষণের শিকার হয়। চিকিৎসার জন্য প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ এবং শেষে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরেও 13 মার্চ আসিয়া মারা যায়। 8 মার্চ আসিয়ার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্ত শেষ করে 13 এপ্রিল চার্জশিট জমা দেয়। এরপরে মামলাটি দ্রুত ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। 20 এপ্রিল আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মাত্র 8 কার্যদিবসে 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রায় 17 মে 2025। আদালত রায় ঘোষণা করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর 3 আসামি সজীব শেখ, রাতুল শেখ ও রোকেয়া বেগম প্রমাণের অভাবে খালাস পায়। পুরো মামলাটি মাত্র 14 কার্যদিবসে শেষ হওয়ায় এটি বাংলাদেশের দ্রুততম বিচারগুলোর একটি হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। বিচার বিভাগ, আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা দ্রুত বিচারকে স্বাগত জানায়। তারা বলেন, এ রায় নারী ও শিশু নির্যাতন মামলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে আসিয়ার পরিবার খালাস পাওয়া 3 আসামির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আসিয়ার জন্য পাওয়া এই ন্যায় বিচার বাংলাদেশের বিচার ব্যবস্থায় মানুষের আস্থা বাড়িয়েছে। কিন্তু প্রশ্ন থেকে গেছে, সব আসামি কি প্রকৃত বিচার পেল?